মানুষ কতটা বর্বর হতে পারে তা হয়তো আমাদের ধারণারও বাইরে। যা চিন্তা করাই স্বাভাবিক মানুষের জন্য অসম্ভব, তাই যেন বাস্তবে করে দেখায় কিছু বিকৃত মস্তিষ্কের মানুষরূপী পশু। সাময়িক আনন্দের ফাঁদে খুইয়ে বসে বিবেক, আবেগ, এমনকি ন্যূনতম মানবিকতাও। এরই জলজ্যান্ত উদাহরণ চলতি বছরে নেত্রকোনার মদনে 11 বছরের শিশুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি। এইটুকু বয়সেই প্রথমে ধর্ষণের শিকার এবং পরে মা হতে হয় তাকে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযোগ তোলা হয় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে, যার নাম আমানুল্লাহ মাহমুদী সাগর। তবে সেই শিক্ষক বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এও রটে যায় যে শিশুটি নিজের নানার দ্বারাই ধর্ষণের শিকার হয়েছে। যেহেতু অভিযুক্ত একজন মাদ্রাসা শিক্ষক ও ধর্মীয় লেবাসধারী, তাই সমাজের নানা শ্রেণীর মানুষ ভেবেছিল হয়তো লোকটি নিরপরাধ, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে হয়তো। তবে আসল ঘটনা বেরিয়ে আসলো সম্প্রতি ডিএনএ টেস্টের প্রতিবেদন হাতে আসার পর। প্রতিবেদন অনুযায়ী ভুক্তভোগী শিশুটির কোলজুড়ে আসা সন্তানের জৈবিক বাবা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগর। সোমবার নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপনের পর বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর জানান, তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাগরের ডিএনএ নমুনা এবং পরবর্তীতে শিশুটির গর্ভে জন্ম নেওয়া নবজাতকের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের বাবা হিসেবে সাগরই শনাক্ত হয়েছেন। মামলা সূত্রে জানা যায়, প্রায় 4 বছর আগে আমানুল্লাহ মাহমুদী সাগর একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বাবা মায়ের বিচ্ছেদের পর ভুক্তভোগী তার নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। হঠাৎই শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন ও অসুস্থতা দেখা দিলে গত 18 এপ্রিল তার মা মেয়েকে নিয়ে মদন পৌর শহরের একটি ক্লিনিকে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান 11 বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হওয়ার পর 23 এপ্রিল শিশুটির মা মামলা দায়ের করেন এবং 6 মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র্যাবের হাতে আটক হন আমানুল্লাহ সাগর। আদালতে উপস্থাপিত প্রতিবেদন সহ অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দ্রুত মামলাটির বিচার প্রক্রিয়া সম্পন্নের দাবি দেশবাসীর। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।